আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শাফিন আহমেদ। আজকে আমি আপনাদের যে লেসনটা কথা যাচ্ছি সেটা হলো যে আমার নতুন যে আইএলটিএস দুইটা বই আছে ওখান থেকে করাচ্ছি। সো যাদের কাছে নতুন বইটা আছে তারা রাইডিং অ্যান্ড লিসেনিং উপরে যেটা বইটা পেয়ে গেছেন তারা পেজ নাম্বার 12-তে যান, আর পুরাতন বই যাদের কাছে আছে তারা 38 নাম্বার পেজে যান। সো এখানে গেলে আমি আপনাদের কিছু রাইডিং টিপস দিব, সেটা ইনশাআল্লাহ আপনাদের কাজে লাগবে। সো ফার্স্ট যে ওয়ার্ডটা আমি ইউজ করব, যে আপনি যখন রাইডিং টাস্ক 2 করবেন তখন কানেক্টিভ ওয়ার্ডগুলো যখন ইউজ করবেন সেই ক্ষেত্রে আপনি একটু ভ্যারিয়েশন রাখবেন। দেখা গেলো মাঝে মাঝে আপনি যেটা করেন যে একই ওয়ার্ড বারে বারে ইউজ করেন, অথবা অনেকে ভালো ভালো কানেক্টিভ ওয়ার্ডের মিনিংই প্রপারলি জানেন না অথবা ব্যবহারটা জানেন না, সেটা নিয়ে আমি এখন কাজ করব। সো ফার্স্ট আপনি যখন এডিশনাল কোনো ইনফরমেশন অ্যাড করবেন আপনার রাইডিং টাস্ক 2-তে, কোনো এক্সাম্পল দেবেন, কোনো এক্সট্রা ইনফরমেশন অ্যাড করবেন, সেই ক্ষেত্রে আপনি অলসো ইউজ করতে পারেন, অ্যান্ড ইউজ করতে পারেন, অ্যান্ড দেন ইউজ করতে পারেন, অ্যাজ ওয়েল ইউজ করতে পারেন। আমি রিকোয়েস্ট করবো আপনারা অলসো ইউজ না করে আপনি অ্যাজ ওয়েল ইউজ করতে পারেন। যেমন যে আমরা সাধারণত বলি যে হি ইজ নাইস অ্যান্ড ইয়োর ফ্রেন্ড ইজ অলসো নাইস, এটা না বলে আপনি বলতে পারেন হি ইজ নাইস, ইয়োর ফ্রেন্ড ইজ নাইস অ্যাজ ওয়েল। সো অ্যাজ ওয়েলটা লাস্টে ইউজ করতে হয়। আপনার মাঝে মাঝে দেখা যায় অনেকবার অলসো ইউজ করেন, তো অলসো ইউজ করলে কিন্তু এক্সামিনার কিন্তু বুঝবে না যে আপনি আর কোনো ওয়ার্ড জানেন কিনা। সো আপনাকে কানেক্টিভ ওয়ার্ডগুলো প্রপারলি ইউজ করতে হবে, এই ব্যাপারে আপনাকে অনেক খেয়াল রাখতে হবে। সো নেক্সট আমি করবো, আপনি যদি অলসো একবার ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি বিসাইডস ইউজ করতে পারেন। এটা গেল অলসো আর অ্যাজ ওয়েলের ব্যাপার। এবার আপনি বিসাইডস ওয়ার্ডটা কীভাবে ইউজ করবেন, আপনি একটা ইনফরমেশন দিলেন আই লাইক শাফিন্স বিকজ শাফিন্স হ্যাজ ইউটিউব চ্যানেল। বিসাইডস এটা ছাড়াও শাফিন্স হ্যাজ ফিজিক্যাল স্টুডেন্টস, অনলাইন স্টুডেন্টস। সো এই যে বিসাইডস, সো উইদাউট ইট না বলে আপনি কিন্তু বিসাইডস ইউজ করতে পারেন। সো এই বিসাইডস ইউজটা আপনি কখন করবেন, যখন আপনি একটা এক্সাম্পল দিলেন, আপনি আরেকটা এক্সাম্পল যখন অ্যাড করতে যাবেন তখন আপনি অবশ্যই বিসাইডস ইউজ করবেন। অ্যান্ড বিসাইডস ইউজ করে অবশ্যই একটা কমা দিবেন। তা আপনার সাধারণত এই ক্ষেত্রে বিসাইডসটা ইউজ করে কী ইউজ করেন, উইদাউট ইট অথবা উইদাউট। সো এই ধরনের ওয়ার্ডটা ইউজ করে আপনি একটু অ্যাডভান্স লেভেলে কানেক্টিভ ওয়ার্ডগুলো ইউজ করবে, তারপরে স্কোর ভালো হবে। অথবা আপনি আরও ইউজ করতে পারেন ফার্দার মোর, যেমন I like Shafins because Shafins has a YouTube channel. Furthermore, they have good teachers and good environment. So আপনি জাস্ট 3-4টা কথা বলে আপনি ফার্দারমোর বলে আরও এডিশনাল এক্সাম্পল ইউজ করার জন্য আপনি ফার্দারমোর ইউজ করবেন। আপনার এখানেও অলসো ইউজ করেন দেখা যায়। ফার্দারমোর ইউজ না করে আপনি ইন এডিশনে ইউজ করতে পারেন। সো এই ওয়ার্ডগুলা অথবা মোর ওভার ইউজ করতে পারেন। সো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনার কানেক্টিভ ওয়ার্ডগুলো প্রপারলি ইউজ করবেন। আপনি যখনই একটা এক্সাম্পল দিবেন, দিয়ে আপনি যদি আরও এক্সাম্পল অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি অলসো ইউজ করতে পারেন, অ্যাজ ওয়েল ইউজ করতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করতে পারেন, ফার্দার মোর ইউজ করতে পারেন, ইন এডিশন ইউজ করতে পারেন, মোর ওভার। বাট একই কানেক্টিভ ওয়ার্ড বারে বারে ইউজ করবেন না। সো পেজ নাম্বার নতুন বই আমি আবার বলছি 12 নম্বর পেজ থেকে করাচ্ছি। নেক্সট হল আপনারা যখন কম্পেয়ার করবেন, সো কম্পেয়ার করার সময় কম্পেয়ার টু ইউজ করতে পারেন। সো কম্পেয়ার টু আমেরিকা, বাংলাদেশ ইজ পোর কান্ট্রি। ওকে, সো এখানে আপনি দেখেন কম্পেয়ার টু আবার বারে বারে ইউজ করবেন না। কম্পেয়ার টু বারে বারে ইউজ করে আপনি ইউজ করতে পারেন ওয়ার আমেরিকা ইজ রিচ কান্ট্রি ওয়ার অ্যাজ বাংলাদেশ ইজ পোর। সো এই ধরনের ওয়ার অ্যাজ, কম্পেয়ার টু, কম্পেয়ার উইথ, এই ধরনের আপনি কানেক্টিভ ওয়ার্ডগুলো ইউজ করবেন যখন আপনি কম্প্যারিজন করবেন আপনার যখন রাইডিংটাকে। সেকেন্ড, আপনি যদি কোনো রিজন দেখান, রিজন দেখতে গেলে আপনার সবসময় বিকজ আমি যখন খাতা দেখি শুধু দেখি খালি বিকজ ইউজ করছেন। সো বিকজ ইউজ না করে আপনি কী ইউজ করতে পারেন, অ্যাজ বিকজ অফ ডিউ টু। সো ডিউ টু মাই প্রবলেমস আই কুডেন্ট কাম টু ক্লাস, অ্যাজ আই হ্যাড প্রবলেম আই কুডেন্ট কাম টু ক্লাস, বিকজ অফ মাই প্রবলেমস আই কুডেন্ট কাম টু ক্লাস। তাহলে দেখেন একই কথাকে আপনি কতবার রিজনটা দেখাতে পারেন, কিন্তু অনেকের অভ্যাস রাইটকে খালি বিকজ লিখে। সো বিকজ না লিখে আপনি কিন্তু ডিউ টু লিখতে পারেন, বিকজ লিখতে পারেন, বিকজ অফ লিখতে পারেন, অ্যাজ ইউজ করতে পারেন, সিন্স ইউজ করতে পারেন, সিন্স আই হ্যাড প্রবলেম আই কুডেন্ট কাম। সো এক্সামিনার কিন্তু আপনার ওয়ার্ডেরকে জাজ করবে যে আপনার ভোক্যাবুলারি কেমন। সো ভোক্যাবুলারির উপরে কিন্তু 2.5 মার্কস। সো আপনার ভালো ভোক্যাবুলারি থাকলে কিন্তু আপনি রাইটিংয়ে ভালো করবেন। এটা কখনোই মনে করবেন না কোনো কোচিংয়ে গেলেন, এটা কোচিং সেন্টার আপনাকে রাইটিংটা কীভাবে করতে হয় সিস্টেম শিখিয়ে দিল।
আর আপনার খাতা চেক করে আপনাকে 6 দিয়ে দিল, কিন্তু আপনি 7 কেন পাচ্ছেন না আপনি কিন্তু জানেন না, অথবা 7 দিলে আপনি কেন 8 পাচ্ছেন না জানেন না, কারণ আপনার মধ্যে ওয়ার্ড পাওয়ার কম। ওয়ার্ড পাওয়ার থাকলে আপনি বারেবার অলসো ইউজ করেন, বারেবার বিকজ ইউজ করেন। সো ওয়ার্ডের ভেরিয়েশন রাখবেন। এবার এগুলো রিজন যদি আপনি ইউজ করেন। এখন স্টার্টিং ইউর ওপিনিয়ন, আপনি যদি কোনো ওপিনিয়ন লিখতে চান তখন আপনি আই থিঙ্ক না লিখে কি লিখতে পারেন, ইন মাই ভিউ, from my point of view, it seems to me that, from my perspective, it appears that. সো আপনি বলতে পারেন আমার শাফিন্সের ইউটিউব চ্যানেল ভালো লাগে, সো আপনি একটা ওপিনিয়ন দিয়েছেন, তাহলে বলতে পারেন ইন মাই ভিউ আই লাইক শাফিন্স because of this reason, অথবা বলতে পারেন from my point of view Shafins YouTube channel is great channel in the world. It's just an example দিচ্ছি, it seems to me that Shafins YouTube channel is helping the whole country, অথবা from my perspective I like Shafins YouTube channel এই কারণ, it appears that Shafins YouTube channel বলে আপনি তাহলে বারেবার আই থিঙ্ক না বলে আপনি আজকে থেকে ইন মাই ভিউ ইউজ করতে পারেন, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ ইউজ করতে পারেন, ইট সিমস টু মি ইউজ করতে পারেন, ফ্রম মাই পার্সপেক্টিভ ইউজ করতে পারেন। আশা করি আপনি স্টার্টিং ইউর ওপিনিয়ন, আপনি যখন ওপিনিয়ন লিখবেন বারেবার আই থিঙ্ক লেখা থেকে আজকে থেকে একটু বঞ্চিত থাকবেন, আর বারেবার আই থিঙ্ক লেখার দরকার নেই, একটু ভেরিয়েশন রাখবেন, আপনার স্কোর ভালো হবে। এবার যদি সিকোয়েন্স মেনটেন করেন, রাইটিংয়ে আপনাদের লিখতে হয়, সিকোয়েন্স যদি মেনটেন করেন সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন ফার্স্ট, সো ফার্স্ট লিখলে কারণ লিখে আবার সেকেন্ড লিখবেন, আর ফার্স্টে লিখলে কিন্তু পরে আরেকটা এক্সাম্পলে সেকেন্ডলি লিখবেন। সো ফার্স্টলি সেকেন্ডলি, ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট লিখে কিন্তু সেকেন্ডলি লিখবেন না, এই ব্যাপারটা খেয়াল রাখবেন। আর পরে যদি কিছু বলতে চান লেটার লিখবেন, LATE লেটার। সো নেক্সট টাইম নেক্সট এই ওয়ার্ড না ইউজ করবেন লেটার ইউজ করতে পারেন। আর আপনি যদি কোনো কিছু শুরু করতে চান তাহলে টু বিগেইন উইথ শুরু করতে পারেন, টু বিগেইন উইথ বলে আপনি একটা সেন্টেন্স শুরু করতে পারেন, যে আমি শুরুতে এটা বলতে চাচ্ছি, তাহলে টু বিগেইন উইথ। হ্যাঁ, ফার্স্ট অফ অল না বলে আপনি টু বিগেইন উইথ ওয়ার্ডটা ইউজ করতে পারেন, ইট ক্যান হেল্প ইউ টু গেট গুড স্কোর। এবার আসেন ফর এক্সাম্পল, আপনার আমি এত দেখি ফর এক্সাম্পল, সো অনেক সময় অনেক সেন্টারের ছেলেমেয়েরা সেখানে মক টেস্ট দেয়, আমি দেখি তারা বারেবার ফর এক্সাম্পল লিখে। আমি জানি না সেন্টারগুলো তাদের শেখাচ্ছে কিনা, না শেখালে আমার ইউটিউব চ্যানেলে যথেষ্ট, আপনার ঘরে বসে শিখতে পারবেন ইনশাল্লাহ। সো ফর এক্সাম্পল যদি আপনি একবার ইউজ করেন, তারপর ফর ইনস্টেন্স ইউজ করবেন পরের ওয়ার্ডে, বা আপনার অবশ্যই এই বইটা এখনই অর্ডার করেন, 01615515511 এই নাম্বারে ফোন দেন, অথবা 01972570870, 01612570870 এই নাম্বারে ফোন দিয়ে অবশ্যই বইটা অর্ডার করেন। সুন্দর করে বইটা আমি সব কিছু দিয়ে দিয়েছি, আর আপনাকে আমি সুন্দর করে পেজ বাই পেজ পড়াচ্ছি, ইনশাআল্লাহ সব সময় পড়াবো। তো আপনারা যারা বারেবার ফর এক্সাম্পল লিখেন, এবার একটা আপনি চালাকি করবেন, প্রথমেই ফর এক্সাম্পল লিখবেন না, তো এক্সামিনার কিন্তু আপনার ওয়ার্ড বুঝে যাবে যে উইক, তো এই জন্য আপনি প্রথমে লিখবেন ফর ইনস্টেন্স, সেকেন্ড বার আপনি যদি লিখতে চান তাহলে লিখবেন সাচ অ্যাজ, তারপর লিখলে আপনি লিখবেন ফর এক্সাম্পল। তো যদি আপনি 3 বার ফর এক্সাম্পল লিখতে হয়, তাই 3 বার 3টা ইউজ করবেন, প্রথমে ভালোটা ইউজ করবেন। এবার আসলে সামারি যদি আপনি লিখতে চান, একটা আপনার রাইটিংয়ের এক জায়গায় আপনি একটা সামারি লিখতে চান, সামারি লিখতে গেলে ফাইনালি বলতে পারেন, ইন শর্ট বলতে পারেন, ইন সামারি বলতে পারেন। তো আমি আপনাদের যেটা সাজেস্ট করবো টু সাম আপ বলতে পারেন। সো অনেকে আপনাকে অনেক কিছু শেখাবে, আপনি জাস্ট টু কনক্লুড দিয়ে আপনি শেষ করে দিবেন। আপনি এত ডিফারেন্ট কিছু লিখতে গিয়ে ভুল করবেন না, অনেকে হয়তো আপনাকে এমন কিছু শিখিয়ে দিবে যে আপনাকে আসলে এই জিনিসটা প্রযোজ্য না এই জায়গাটা। সো আপনার ফিনিশিং যেহেতু একবারই হয়, তাহলে আপনি টু কনক্লুড লিখবেন, টু কনক্লুশন, ইন কনক্লুশন লিখবেন, ইন কনক্লুশন লিখলে কি হয় সবাই এটা লিখতে পারে, টু কনক্লুড লিখবেন, তাহলে আপনি এখানে একটু ওয়ার্ডটা একটু ডিফারেন্ট, ওয়ার্ডের ফর্মটা একটু ডিফারেন্ট, এক্সামিনার একটু ইমপ্রেস হবে। সো জেনারেলাইজ যখন করবেন আপনি লিখতে পারেন জেনারেলি, ওভারঅল, ইন জেনারেল। তো একবার যদি জেনারেলি লেখেন তাহলে আরেকবার ইন জেনারেল লিখবেন, তারপর লিখবেন ওভারঅল, অথবা ইট সিমস টু মি দ্যাট। ইজ আর ক্লিয়ার? সো আপনি কিন্তু তাহলে খেয়াল রাখবেন, আপনি বারেবার জেনারেলি লিখবেন, তাহলে জেনারেলি লিখে আপনি যদি ইন জেনারেল, আপনি যদি একটা ইন জেনারেল কিছু বলতে চান তাহলে ইন জেনারেল লিখতে পারেন, পরবর্তীতে লিখলে ইট সিমস টু মি দ্যাট লিখতে পারেন, অথবা ওভারঅল লিখতে পারেন। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, আশা করি আপনাদের আমার এই লেসনটা ভালো লাগলো। সো আমরা যাদের ভালো লাগছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব, এখন হলো আইএলটিএসের আমার 2টা বই, একটা রাইটিং, একটা লিসেনিং, আর একটা হলো স্পিকিং অ্যান্ড রিডিং। আর আমি একটা পেজ থেকে পড়ালাম, ওল্ড বই যাদের কাছে আছে তারাও সেম, কিন্তু এখন ওল্ড থেকে বই 2টা বার হয়েছে, তারা আপডেট হয়েছে। সো যারা চান এখনই 2টা বই, একটা সিডি অর্ডার করে আপনারা ঘরে বসে আইএলটিএস করতে পারবেন, আর ইনশাআল্লাহ আমি তো আপনাদের সাহায্য করার জন্য আছি। আর প্রচুর শেয়ার করবেন আপনার ফেসবুকে, ফ্রেন্ডদের বলবেন, যাতে প্রতিটা মানুষ বাংলাদেশে ইংরেজি শিখতে পারে, স্লোলি বা শিওরলি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।